আসসালামু আলাইকুম। ডাব্লিউ সেন্ডার হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার যারা পারচেস করেছিলেন, হঠাৎ আপডেট আসার কারণে আপনি ব্যবহার করতে পারতেছেন না বা কোনো একটা সমস্যা হচ্ছে, অথবা নতুন সফটওয়্যার ইনস্টল করছেন কিন্তু ইনস্টল করার পরে সেটা সমস্যা হচ্ছে, কাজ করছে না ঠিকঠাকভাবে। তো এই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো। প্রথমত, আপনি যদি ইতিপূর্বে ডাব্লিউ সেন্টার সফটওয়্যারটা কখনো ইনস্টল করে থাকেন, আগে ওই ফাইলটাকে আপনাকে আনইনস্টল করতে হবে। শুধু ডেস্কটপ থেকে না, আপনার সি প্যানেল থেকে, মানে আপনার সি ড্রাইভ থেকেও সেটা ডিলিট করতে হবে। ডিলিট করার পরে আপনাকে যেটা ডাউনলোড করবেন, নতুন যে ফাইলটা নেবেন সেটা ইনস্টল করতে হবে। আপনি যদি পূর্বের ফাইলটা ডিলিট না করেন তাহলে আপনি নতুনটা ইনস্টল করলে সেটা কাজ করবে না। তো চলুন দেখি কীভাবে আপনি সেটা সেট আপ করবেন। প্রথমত আপনি ডাব্লিউ সেন্ডার যেটা আগে ছিল, আগের ভার্সন, সেটা আনইনস্টল করবেন। এখান থেকে আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল প্রোগ্রাম, ডাব্লিউ সেন্ডারটা আনইনস্টল করে দেবো। শুধু এখান থেকে আনইনস্টল করলে কিন্তু সেটা আনইনস্টল হবে না, সেটা আপনাকে সি ড্রাইভ থেকেও আনইনস্টল করতে হবে, না হলে কুকি ফাইলগুলো থেকেই যায়, যার কারণে পরেরটা ইনস্টল করলে সেই সমস্যাগুলো হতেই থাকে। তো এখানে আসবো, আমরা সি ড্রাইভে আসবো, লোকাল ডিস্কে আসবো। লোকাল ডিস্কে আসার পরে এখানে অনেকগুলো ফাইল শো নাও করতে পারে, আপনাদের এখানে এরকমও শো করতে পারে, এরকম শো করতে পারে। তো আপনারা এখান থেকে ভিউ অপশনে যাবেন। ভিউয়ে যাওয়ার পরে এখানে ফাইল নেম হিডেন আইটেমস যেটা আছে এটা চেক মার্ক করে দিবেন। দিলে আপনার এখানে কিছু হিডেন ফাইল দেখাবে। এখানে প্রোগ্রাম ডাটা নামে একটা ফোল্ডার থাকবে, এর ভিতরে যাবেন। যাওয়ার পরে ডাব্লিউ সেন্ডার নামে একটা ফোল্ডার থাকবে, এটা আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। এটা ডিলিট করলে আপনার পিসি থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। তারপরে আপনারা নতুন যে লিঙ্কটা দেওয়া হবে, যে নতুন যে ফাইলটা পাবেন সেটা ইনস্টল করবেন। সেটা কীভাবে পাবেন? আপনারা যার কাছ থেকে পারচেস করবেন আপডেটটা, তাকে বলবেন আপডেট ভার্সনটা দিতে, সে আপনাকে দিয়ে দিবে। অথবা আপনারা যারা আমার কাছ থেকে পারচেস করেছেন এর আগে, যাদের সমস্যা হচ্ছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমি তাদেরকে আপডেটটা দিয়ে দেবো। আপডেটটা নিয়ে আপনারা আপডেট লিঙ্কটাতে গিয়ে আপনারা সরাসরি সফটওয়্যারটা পাবেন, আপডেটটা এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন সফটওয়্যারটা। আচ্ছা দেখুন, আমাদের এই সফটওয়্যারটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা সফটওয়্যারটা এখানে এক্সট্রাক্ট করব। আচ্ছা দেখেন, আমরা প্রথমে কি করলাম, আমাদের পূর্বের যেটা ডাব্লিউ সেন্টার সফটওয়্যারটা ইনস্টল করা ছিল সেটা আমরা আনইনস্টল করে দিলাম। তারপর আমরা নতুন যে লিঙ্কটা পেলাম সফটওয়্যারের, সেখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এইটা আমরা কীভাবে সেট আপ করবো দেখেন, এটা এক্সট্রাক্ট করার পরে আমরা এখানে দুইটা ভার্সন পাবো, একটা হলো পোর্টেবল ভার্সন, একটা হলো সেট আপ ভার্সন। পোর্টেবলটা ভার্সনটা হলো আপনাকে সফটওয়্যার ইনস্টল করতে হবে না, যা সরাসরি আপনি এখান থেকেই ওপেন করতে পারবেন। দেখেন ওপেন হয়ে গেছে, ইনস্টল করা সারে এটা ওপেন হয়ে গেছে। এটা হলো পোর্টেবল ভার্সন। আর সেট আপ ভার্সনটা তো হলো আপনি ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করার পরে আপনি এনি টাইম আপনার ডেস্কটপে আইকন থেকে ওপেন করে নিতে পারবেন। সো এই আপডেট ভার্সনটা সেট আপ করার জন্য আমাদের প্রথমে পোর্টেবল ভার্সনটাতে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে এটা ওপেন করব। যেহেতু আমরা কুকি ফাইল সহ সব কিছু ডিলিট করে দিয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে আবার লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। আপনারা যাদের কাছ থেকে সফটওয়্যারটা কিনেছেন তাদেরকে নক করলে আপনাকে সেই পুনরায় লাইসেন্স কি দেবে, আপনি জাস্ট এখানে বসিয়ে অ্যাক্টিভেট না দিলে অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি আপনারা পারচেস করার সময় কোনো একটা লাইসেন্স কি পেয়ে থাকেন সেইটা দিয়ে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তো দেখেন এটা আমি এখন অ্যাক্টিভেট করে নিচ্ছি, অ্যাক্টিভেট করে নিলাম। ওকে, অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, জাস্ট অ্যাক্টিভেট হওয়ার পরে এটা এখান থেকে কেটে দিবেন।
কেটে দেওয়ার পরে একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে আপনাদের একটু ভালোভাবে কাজ করতে হবে। এখানে দেখবেন দুইটা ফাইল আছে, দুইটা ফাইল আমরা সিলেক্ট করব। এখানে একটা আছে ক্রোম ড্রাইভার, দেখেন ক্রোম ড্রাইভার নামে একটা ফাইল পাবেন এইটা, এবং আরেকটা দেখেন MSEDGE ড্রাইভার। এই দুইটা ড্রাইভার এখানে আমরা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কপি করে রাখবো, জাস্ট কপি করলাম। কপি হওয়ার পরে আমরা এক স্টেপ ব্যাগে আসব। ব্যাগে আসার পর সেট আপ ভার্সনে যাব। সেট আপ ভার্সনে গিয়ে আমরা এটা ইনস্টল করব। আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, এখান থেকে এটা কেটে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে লোকাল ডিস্কে যাব। লোকাল ডিস্কে যাওয়ার পর এখানে প্রোগ্রাম ফাইল 86 নামে একটা ফোল্ডার পাবো, এর ভিতরে যাব। এখানে গেলে ট্রেন্ডিং অ্যাপস নামে একটা ফোল্ডার পাবো, এর ভিতরে যাব। যাওয়ার পর WS Center সেটআপ নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে যাও। যাওয়ার পরে আমরা যে দুটো ফাইল কপি করে নিয়ে এসেছিলাম, ক্রোম ড্রাইভার এবং মাইক্রোসফট এডজ ড্রাইভার, এই দুইটা জাস্ট এখানে যেহেতু আমাদের কপি করা আছে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে রিপ্লেস দ্য ফাইল ইন ডেস্টিনেশনে দেব। কন্টিনিউ, আবার কন্টিনিউ। ওকে, এখান থেকে আবার দেখেন এই ফাইলের ভিতরে আর একটা দেখবেন ক্রোম ড্রাইভার আছে, এইটা আমরা এখান থেকে কপি করব। কপি করে দেখবেন ওপরে ক্রোম ড্রাইভার নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে গিয়ে আমরা এটা আবার পেস্ট করব। রিপ্লেস দ্য ফাইল ইন ডেস্টিনেশন। ওকে, এখানে আমরা রিপ্লেস করে দেব। সো আবার একটু ক্লিয়ার করি, আমরা সেই পোর্টেবল ভার্সনের যে ফোল্ডার, সেখান থেকে আমরা দুইটা ফাইল মানে দুইটা ড্রাইভার কপি করে নিয়ে এসে এখানে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দেওয়ার পরে এখান থেকে যে ক্রোম ড্রাইভারটা আছে এইটা আবার কপি করে এই ক্রোম ড্রাইভার ফোল্ডারের ভেতরে গিয়ে রিপ্লেস করে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। এখনও সিম্পলি আমরা সফটওয়্যারটা ইনস্টল ওপেন করব। হওয়ার পর দেখেন যারা আপডেট সফটওয়্যারটা ইউজ করতেছেন তাদের এই জিনিসটা আসছে, আগের সফটওয়্যারগুলোতে এটা নেই, যার কারণে অনেকে বুঝতে পারে না কী করবে। জাস্ট এই অ্যাকাউন্টে যাব, প্রথমে আমরা সেটিংয়ে যাব। এখান থেকে আমরা বিল্ডিং ব্রাউজারটা ইউজ করব আপাতত। এখান থেকে ক্রোম ব্রাউজারটা ইউজ করা যায়, তবে ক্রোম ব্রাউজারটা আপডেট কি দ্রুত হয়, যার কারণে বেশিরভাগ সময় এই সমস্যা থাকে, যার কারণে বিল্ডিং ব্রাউজারটা আমরা সাজেস্ট করি। ওইটাও চলে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় ওইটা একটু সমস্যা হয়। তো এইটা আমরা স্টেবল পাই, যার কারণে এটা সাজেস্ট করি। আপনারা বিল্ডিং ব্রাউজারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে সেভ দেবেন, দিয়ে ক্লিয়ার সেশন, ক্লিয়ার প্রোফাইল, ক্লিয়ার ব্রডকাস্ট দেব। দেওয়ার পরে চেক ফর ইন্টারনাল আপডেট, এগুলো ক্লিক করে দেবো। বাকিগুলো ক্লিক করার দরকার নেই, যেগুলো বললাম সেগুলো ক্লিক করে কেটে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাকাউন্টস অপশনে যাবেন। অ্যাকাউন্ট থেকে অ্যাড নিউ অ্যাকাউন্ট, মানে আপনার এখানে মাল্টিপল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করে রাখতে পারবেন। তো একটা অ্যাকাউন্টে আমরা এখানে লগ ইন করি ডেমো দিয়ে, ডেমো অ্যাড। আচ্ছা, এখানে অ্যাড হয়ে গেছেন, এটার সাথে আমরা হোয়াটসঅ্যাপটা লগ ইন করবো। ওকে, দেখেন আমার এখানে হোয়াটসঅ্যাপটা লগ ইন হয়ে গিয়েছে। এখন আমরা এটা কেটে দেবো। আমাদের এখানে ডেমো নামে একটা হোয়াটসঅ্যাপ লগ ইন হয়ে গেছে। আপনি চাইলে আরও হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাকাউন্টের নাম দিয়ে অ্যাড দিয়ে আবার লোডে দিয়ে আপনি লোড করে নিতে পারবেন। যেমন ডেমো ডেমো 1 দিলাম একটা নাম। দেওয়ার পরে এখানে আমি আবার আরও একটা সফটওয়্যার লগ ইন করতে পারবো। তো আমি অ্যাড দিলাম না। দেওয়ার পরে এটা এখান থেকে কেটে দেবো। দেওয়ার পর আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। যেমন একটা যদি আমরা কাজ করি 015, অনেকে কান্ট্রি কোড দেন না, এরকম সমস্যা হয়। পরে মনে করেন হয়তো হয়তো হোয়াটসঅ্যাপে সমস্যা আছে, কিন্তু আসলে সমস্যাটা হয় নাম্বারে থাকে। আপনার নাম্বারটা একটু কেয়ারফুলি দেখবেন। এখানে লগ ইন হয়ে গেছে। এখন আমরা ক্যাম্পেইন চালু করে দিলাম।
দেখেন আমাদের এই যে হাই মেসেজটা চলে গেছে। ঠিক আছে, তো আমরা এইভাবে মূলত আমাদের আপডেট ভার্সনটা ইনস্টল করতে পারবো। তো অনেকের আরেকটা সমস্যা হয়, দেখা যায় যে এই যখন আপনারা এই বিল্ডিং ব্রাউজারটা ইউজ করেন তখন আপনাদের হয়তো অনেকের এই গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করার সমস্যা হয়। যেমন কী সমস্যাটা হয় আমি দেখাই। যখন এইটাতে চাপ দেন, সার্চ দেন, না, এখন সমস্যা হয়নি। তখন হয়তো অনেকে বলে একটা পপ আপ আসে, যেটা সমাধান করা অনেক সমস্যা হয়। তো আপনি আগেই বলি, যখন আপনারা অ্যাকাউন্টটা সেট আপ দেবেন তখন আপনাদের একটা যে এখানে যদি 10টা অ্যাকাউন্টও অ্যাড করেন, একটা প্রাইমারি অ্যাকাউন্ট রাখতে হবে। একটা প্রাইমারি অ্যাকাউন্ট রাখলে অন্য কোনো সমস্যা হবে না। আপনি যখন ধরেন এইটা দিয়ে কাজ করছেন, এইটা আপনার প্রাইমারি অ্যাকাউন্ট, জাস্ট রাইট ক্লিক করবেন, সেট আস প্রাইমারি অ্যাকাউন্ট, এটা দিলে এখানে দেখবেন টিক চিহ্ন উঠে গেছে ইন ডিফল্ট। তখন এটা হয়ে যাবে, জাস্ট কেটে দিবেন। তারপর আপনারা যে কোনো ফিচার নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যখন আপনারা প্রাইমারি অ্যাকাউন্টটা উঠিয়ে দেবেন বা রাখবেন না, তখন হয়তো অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ফাংশনে সমস্যা হয়, মানে প্রাইমারি অ্যাকাউন্ট দিতে বলে, আপনারা বুঝতে পারেন না। তখন জাস্ট আপনারা এখান থেকে যেটা দিয়ে কাজ করেন ওটা প্রাইমারি অ্যাকাউন্ট করে দিলে আপনারা বাকি ফিচারগুলো দিয়ে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এছাড়াও যে কোনো সমস্যা হলে আমি তো আছি, আমাকে নক দিবেন। যেহেতু আমার কাছ থেকে আপনারা সফটওয়্যার নিয়েছেন, তো আগেই বলে রাখি, আমার কাছে তারাই নক দিতে পারেন যারা আমার কাছে সফটওয়্যার পারচেস করেছেন। যেহেতু আমার ক্লায়েন্টের পরিমাণ এখন অনেক, যার কারণে সবাইকে সাপোর্ট দিতে পারি না। শুধু তারাই প্রপার সাপোর্টটা পাবে যারা আমার কাছ থেকে সফটওয়্যারটা নিয়েছেন।